প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হবে এই ভিডিওতে আলোচনা করব। স্বাস্থ্য বিষয়ে 25 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 45 মিনিট। তোমরা নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখবে। প্রশ্নগুলো লক্ষ্য করো। 1 নাম্বার, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যহ যোগাসন করা প্রয়োজন। খ নাম্বার, মূল্যবোধের শিক্ষা থাকলে প্রকৃত মানুষ হওয়া যায়। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এই শপথ হোক আজীবনের অঙ্গীকার। মেয়েরা আমাদের ঘরের সম্পদ, পাতারা বানায় রোজ গাছের আহার। বাস পড়ার সময় খোলা মাঠে থাকা নিরাপদ নয়। শিশু সংসদের কার্যকাল 1 বছরের হওয়া উচিত। দাবা খেলাটি খেলা হয় 32টি গুটি দিয়ে। বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। ক নাম্বার, পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার কি প্রকল্প? কন্যাশ্রী প্রকল্প। শিশুদের পেটে যদি কৃমি থাকে তাহলে কি রোগ হয়? অপুষ্টি। গ নাম্বার, ভূমিকম্পের আভাস পেলেই কি করবে? ঘর থেকে বেরিয়ে আসতে হবে। সাবধানে দাঁড়ালে পায়ের পাতা দুটি একত্রে কোন আকৃতি তৈরি করে? পায়ের পাতা ভি আকৃতির মতো তৈরি করে। 3 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। সূর্য মোদের সবার মামা, উষা মোদের মাতুলানি। লিখনগত অক্ষমতা থাকলে খুব আস্তে আস্তে লেখে। দাড়িয়াবান্ধা খেলাকে গাদি খেলাও বলে। জাপানের লোকক্রিয়ার উদ্দেশ্য মানুষদের ক্ষমতায়ন। ডাক্তারের কাছে যাওয়ার আগে রোগীর পরীক্ষার প্রয়োজন। 4 নাম্বার, ঠিক বাক্যের পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। স্বার্থপরতায় জীবনে অনেক উন্নতি হয়। মিথ্যা। জিমন্যাস্টিকে গভীর মনোযোগ দিতে হয়। সত্য। শিশুদের কথা শুনতেই হবে, করব না অপমান। সত্য। মুন্ডুকাসনে চেয়ারে বসার ভঙ্গিতে অর্ধেক বসতে হয়। সত্য। বন্যা হলো স্থায়ীভাবে জলমগ্ন অবস্থা। মিথ্যা। 5 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর দাও। বন্যা হলে কোন দুটি জিনিস একেবারেই করবে না? গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না। কুয়ো ও পুকুরে জল না ফুটিয়ে খাবে না। খ নাম্বার, উৎকটাসনের দুটি উপকারিতা লেখো। 1 নাম্বার, হাঁটুর ব্যথা, উরুর পেশির ব্যথায় এই আসনটি খুব উপকারী। বাচ্চাদের পেশি মজবুত রাখতে সাহায্য করে। গ নাম্বার, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হতে পারে? বুদ্ধি ও মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, ঘাড় ফুলে যায় অর্থাৎ গয়টার রোগ দেখা যায়। ক নাম্বার, নির্মল বিদ্যালয়ের পরিকাঠামোগত পরিবেশ কেমন হওয়া উচিত? সীমানা পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরা থাকবে। বালক বালিকাদের জন্য পৃথক শৌচাগার থাকবে। হাত ধোয়ার বেসিন বা সাবান দিয়ে
হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে তা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে।